হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি লাল শাক দিয়ে কাতল মাছের গাল দিয়ে রান্না করব। এই যে কাতল মাছের গাল নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হালকা ভেজে নিব। খুব একটা ভাজবো না, হালকা ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো দিয়ে দিব আধা চামচ লবণ। যেহেতু শাক ভাজি করবো, শাকে একটু বুঝে শুনে লবণ দিতে হবে। কম বেশি হলে কিন্তু শাকটা ভালো হবে না খেতে। দিয়ে দিলাম আধা চামচ লবণ। এখন দিয়ে দিব আধা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিব কোয়াটার চামচের হাফ চামচ আদা রসুন বাটা। যেহেতু মাছের গাল চাপা দিচ্ছি, সেজন্য আমি আদা রসুন বাটাটাই ব্যবহার করছি। মশলাটা কিছুক্ষণ নেড়েচেড়ে এভাবে করে ভেজে নেব। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, খুব একটা বেশি পানি দিব না। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে আসছে। এখন আমি শাকগুলি দিয়ে দেব। শাকগুলি কুচি করে কেটে নিয়েছি, শাক কুচিগুলি দিয়ে দিলাম। একটু আলতো করে নেড়ে ছেড়ে দিব। মশলাটা উপরে চলে আসছে, খুব সুন্দর করে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিয়েছি। এখন দিয়ে দেব মাছের গালগুলি। মাছের গালগুলি শাকের একদম নিচে দিয়ে দেব। শাক দিয়ে ঢেকে দিচ্ছি। এটাকেই বলে শাক দিয়ে মাছ ঢাকা। পুরো ভিডিওটা রেসিপিটা দেখতে থাকুন, নাহলে মিস করবেন। আমি শাকটা একটু অন্যরকম ভাবে রান্না করছি। এখন ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, নেড়ে ছেড়ে। মাছের গালগুলি একদম সিদ্ধ হয়ে নেড়েচেড়ে নাড়াচাড়ার সাথে ভেঙে গেছে, এবং মাছের গায়ের থেকে মাছটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, কাঁটাটা আলাদা হয়ে গেছে মাছ থেকে। কিছুক্ষণ এভাবে করে নেড়েচেড়ে আমি এইভাবে করে মাছের কাঁটাগুলি সম্পূর্ণ তুলে ফেলে দিব। তাহলে শাক ভাজিটা খাওয়ার সময় কোনো সমস্যা হবে না, শুধু খাবেন আর খাবেন। এই যে সম্পূর্ণ কাঁটাগুলি তুলে ফেলে দিয়েছি। দেখো গাইস, কতগুলি কাঁটা হয়েছে। ছোট বড় সব কাঁটাই তুলে ফেলে দিয়েছি, এবং আমার শাক ভাজিটা হয়ে গেছে। চুলাটা অফ করে দিব। চুলা থেকে শাক ভাজিটা নামিয়ে নিয়েছি। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতে অসাধারণ মজা। আমি কিন্তু খুব সহজভাবে শাক ভাজিটা করা দেখিয়ে দিয়েছি, এবং খুব অল্প মশলায় লাল শাক ভাজিটা মাছের মাথা দিয়ে এভাবে করে রান্না করলে খেতে অসাধারণ লাগবে।
আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিক দিয়ে দেখবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।